জেরুজালেমের পবিত্র ভূমিতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মাটি নবীদের পদচারণায় মুখরিত ছিল, আজ সেখানে এক আধ্যাত্মিক শূন্যতা। বনি ইসরায়েলের মানুষ ভুলে গেছে তাদের আসল পথ। তাওরাতের পবিত্র বাণীগুলোকে তারা নিজেদের স্বার্থে বদলে ফেলেছে। সমাজে কেবলই হানাহানি, দুর্নীতি আর অন্ধকারের রাজত্ব। ঠিক এমন এক দমবন্ধ করা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার এক মহান নিদর্শন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে। তবে আজকের এই গল্প শুধু একজন মহান নবীর নয়, এ গল্প একজন মায়েরও, মা মারিয়াম আলাইহিসসালাম, যিনি তার সারাটি জীবন কাটিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মেহরাবে রবের গভীর ইবাদতে। তিনি আজ দেখছেন তার ৩০ বছর বয়সী সন্তান জনসমাজ থেকে দূরে কোলাহলমুক্ত এক নির্জন পাহাড়ে দিনের পর দিন ধ্যানমগ্ন। এক অজানা সত্যের খোঁজে তিনি ব্যাকুল। মা মারিয়াম দূর থেকে দেখেন আর নীরবে চোখের পানি ফেলেন। তিনি জানতেন তার এই সন্তান সাধারণ কেউ নয়। জন্মের আগেই ফেরেশতারা যে সুসংবাদ নিয়ে এসেছিলেন, মহান রবের সেই ওয়াদা তো সত্য হতেই হবে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত শুভক্ষণ। নির্জন পাহাড়ে ধ্যানমগ্ন ঈসার কাছে নেমে এলেন আল্লাহর বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। আসমানের দরজা যেন খুলে গেল পৃথিবীর জন্য। ঈসা পেলেন নবুয়তের মহান দায়িত্ব, পেলেন এক নতুন আসমানি কিতাব, ইনজিল, যা ছিল পথভ্রান্ত মানুষের জন্য এক উজ্জ্বল আলো। পাহাড় থেকে নেমে ঈসা আলাইহিসসালাম যখন মায়ের কাছে এলেন, তার চেহারায় এক অন্যরকম নূর জ্বলজ্বল করছিল। মা মারিয়াম সন্তানকে দেখেই বুঝতে পারলেন সময় এসে গেছে। তার চোখে সেদিন ছিল আনন্দের অশ্রু। মা জানতেন এখন শুরু হবে এক কঠিন লড়াই, মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। সমাজ, রাষ্ট্র আর ক্ষমতাশালীদের বিরুদ্ধে একাই দাঁড়াতে হবে তার নারীছেড়া ধনকে। কিন্তু মা মারিয়াম ভয় পেলেন না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে রবের জন্য তিনি নিজেকে সঁপে দিয়েছেন, সেই রবের দিন প্রতিষ্ঠায় তিনি ছেলের পাশে ছায়ার মতো থাকবেন। নবুয়ত পাওয়ার পর শুরু হলো আল্লাহর কুদরতের এক অভাবনীয় খেলা। বনি ইসরায়েলের লোকেরা যখন তার নবুয়ত নিয়ে সন্দেহ পোষণ করল, তখন আল্লাহ তার নবীকে দিলেন এমন সব মোজেজা, যা দেখে মানুষের বুদ্ধি স্তব্ধ হয়ে গেল। মানুষ অবাক হয়ে দেখল, একদিন ঈসা আলাইহিসসালাম নিজ হাতে কাদা মাটি দিয়ে একটি পাখির আকৃতি বানালেন। চারপাশে জড়ো হওয়া মানুষগুলো অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু ঈসা আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমে সেই মাটির পাখিতে ফুঁ দিলেন, সুবহান আল্লাহ, মুহূর্তের মধ্যে সেই নিষ্প্রাণ মাটি স্পন্দিত হল, তাতে ডানা গজালো আর তা জ্যান্ত এক পাখি হয়ে ডানা ঝাপটে নীল আকাশে উড়ে গেল। বনি ইসরায়েলের অহংকারী মানুষগুলো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এখানেই শেষ নয়। বনি ইসরায়েলের সেই সব অভাগা মানুষ, যারা জন্ম থেকে পৃথিবীর আলো দেখেনি, যাদের পৃথিবী ছিল কেবলই এক ঘুটঘুটে অন্ধকার, তারা যখন শুনল আল্লাহর এই নবীর কথা, তারা অন্ধের মতো হাঁটরে হাঁটরে ছুটে এলো তার কাছে। ঈসা আলাইহিসসালাম পরম মমতায় তাদের চোখে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে আল্লাহর হুকুমে তাদের চোখে ফুটে উঠল পৃথিবীর রঙিন জ্যোতি। তারা প্রথমবারের মতো আকাশ দেখল, মাটি দেখল, আর দেখল আল্লাহর সেই করুণাময় নবীকে। কুষ্ঠরোগীরা, যাদের পচা গলা শরীরের গন্ধে সমাজ তাদের ঘৃণা ভরে দূরে ঠেলে দিয়েছিল, পরিবার যাদের ত্যাগ করেছিল, তারা পেল নতুন জীবন। ঈসা আলাইহিসসালামের একটি স্পর্শে তাদের শরীর হয়ে উঠল সদ্য জন্ম নেওয়া শিশুর মতো কোমল আর নিখুঁত। কিন্তু সবচেয়ে বড় বিস্ময়টি তখনও অপেক্ষা করছিল, মৃত্যু, যার উপর কোনো মানুষের হাত নেই। সেই মৃত মানুষকে যখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, চারপাশের মানুষ ভয়ে শিউরে উঠল। মাটির ভিতর থেকে মাটি সরিয়ে উঠে এলো মৃত প্রাণ। এই দৃশ্য দেখে পাথর হৃদয়ও গলে গেল। আর এই সব কিছু মা মারিয়াম দূর থেকে দেখছিলেন। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল কেবলই রবের প্রতি কৃতজ্ঞতা। তিনি জানতেন এসব তার ছেলের ক্ষমতা নয়, এসবই আসমান ও জমিনের মালিকের কুদরত। তিনি বারবার সিজদাবনত হচ্ছিলেন রবের দরবারে।
ঈসা আলাইহিসসালামের ডাকে যারা প্রথম সাড়া দিয়েছিলেন, যারা এই কঠিন পথে তার সঙ্গী হয়েছিলেন, তারা ছিলেন হাওয়ারি বা তার ঘনিষ্ঠ সাহাবিগণ। তারা ছিলেন সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে ছিলেন মজবুত। তবে মানব মন তো সব সময় প্রশান্তি খোঁজে। তাদের ঈমানকে আরও দৃঢ় করার জন্য, আল্লাহর কুদরতকে আরও কাছ থেকে অনুভব করার জন্য একদিন তারা ঈসা আলাইহিসসালামের কাছে এক অদ্ভুত আবদার করে বসলেন। তারা বললেন, হে মরিয়ম তনয়, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে এক দস্তরখান অবতীর্ণ করতে সক্ষম? ঈসা আলাইহিসসালাম প্রথমে তাদের সতর্ক করলেন, কিন্তু যখন বুঝলেন তাদের উদ্দেশ্য কেবলই ঈমানি প্রশান্তি লাভ, তখন তিনি দুহাত তুললেন রবের দরবারে। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতি আসমান থেকে এক দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য, আমাদের পূর্বসূরি ও উত্তরসূরিদের জন্য এক আনন্দোৎসব হবে। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন। হাওয়ারিরা অবাক বিস্ময়ে দেখল, নীল আকাশ চিরে মেঘের আড়াল থেকে ধীরে ধীরে নেমে আসছে মাইদা, জান্নাতি খাবারের এক বিশাল দস্তরখান। পুরো উপত্যকা জান্নাতি খাবারের সুবাসে মোহিত হয়ে গেল। এ ছিল এক অভূতপূর্ব ঐশ্বর্যিক দৃশ্য। মা মরিয়মও ছিলেন এই ঐশ্বর্যিক মুহূর্তের নীরব সাক্ষী। তার হৃদয় রবের প্রতি ভালোবাসায় আরও সিক্ত হল। কিন্তু প্রদীপের আলোর নিচেই থাকে জমাট অন্ধকার। ঈসা আলাইহিসসালামের এই জনপ্রিয়তা, এই মোজেজা আর সাধারণ মানুষের তার প্রতি ভালোবাসা, ইহুদি পুরোহিতরা এসব সহ্য করতে পারল না। তাদের মিথ্যা ধর্মের ব্যবসা, তাদের বানানো আইন আর প্রভাব প্রতিপত্তির সিংহাসন টলটলে শুরু করল। তারা বুঝতে পারল, এই নবীকে থামাতে না পারলে তাদের যুগ যুগের আধিপত্য চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। সত্য যখন মাথা উঁচু করে দাঁড়ায়, মিথ্যার কারবারিরা তখন অস্ত্র শানাতে শুরু করে। শুরু হলো জঘন্য এক ষড়যন্ত্র। ইহুদি পুরোহিতরা পথে ঘাটে প্রচার করতে লাগল, ঈসা আলাইহিসসালাম কোনো নবী নন, তিনি একজন জাদুকর। নাউজুবিল্লাহ। তারা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য দিনের পর দিন মিথ্যা রটাতে লাগল। কিন্তু মানুষের এই নোংরা আঘাতটা শুধু ছেলের উপরই সীমাবদ্ধ রইল না, তীর ছুটে এলো একজন সতী সাধ্বী মায়ের দিকেও। তারা মা মারিয়ামের পবিত্র চরিত্র নিয়ে আবারও সেই পুরনো কুৎসা রটাতে শুরু করল, যে কুৎসা তারা ঈসার জন্মের সময় রটিয়েছিল। একটু ভেবে দেখুন, একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের চোখের সামনে, নিজের আদরের ছেলের সামনে দাঁড়িয়ে সমাজের মানুষের কাছ থেকে নিজের সতীত্ব নিয়ে নোংরা অপবাদ শোনা। একজন পবিত্র নারীর জন্য এটি মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম সাধারণ কোনো নারী ছিলেন না। তিনি ছিলেন কোরআনের ভাষায় সিদ্দিকা, মহাসত্যবাদিনী। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কারো সাথে ঝগড়ায় জড়ানেন না। তিনি কেবল ধৈর্য ধরলেন। সব কষ্ট তিনি গিলে ফেললেন রবের সন্তুষ্টির আশায়। ঈসা আলাইহিসসালাম মায়ের এই নীরব কান্না বুঝতে পারতেন। তিনি মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলতেন, মা, কেঁদো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওদিকে ষড়যন্ত্র চূড়ান্ত রূপ নিল। ইহুদি পুরোহিতরা তৎকালীন রোমান শাসককে বোঝাতে সক্ষম হল যে ঈসা আলাইহিসসালাম এক বিরাট হুমকি। হত্যার পরোয়ানা জারি হল। রাতের অন্ধকার নেমে এসেছে জেরুজালেমের বুকে। রোমান সৈন্যরা যখন অস্ত্র হাতে আল্লাহর নবীর বাড়িটি চারপাশ থেকে ঘিরে ধরছে, বাইরে মৃত্যুর উন্মাদনা, কিন্তু ভেতরে মা ও ছেলের চোখে কোনো ভয় নেই। চারিদিকে যখন হত্যার ষড়যন্ত্র, তখনও মা মরিয়ম আর নবী ঈসার তাওয়াক্কুল ছিল পাহাড় সম অটুট। তারা জানতেন, জীবন ও মৃত্যু কেবল একজনেরই হাতে। অবশেষে এলো সেই চূড়ান্ত মুহূর্ত। রোমান সৈন্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। ষড়যন্ত্রকারীরা যখন আনন্দে আত্মহারা, তারা ভাবল তারা সফল হয়ে গেছে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার এক চমৎকার কুদরতের প্রকাশ ঘটালেন। অন্ধকার ঘরে তারা যাকে গ্রেফতার করল, সে ঈসা আলাইহিসসালাম ছিল না। আল্লাহ ঈসা আলাইহিসসালামের চেহারা সেই বিশ্বাসঘাতকের চেহারায় বদলে দিলেন, যে তাকে ধরিয়ে দিতে এসেছিল। আর তার প্রিয় নবীকে আল্লাহ অত্যন্ত সম্মানের সাথে নিরাপদে
নিজের কাছে আকাশে তুলে নিলেন। সুবহানাল্লাহ। মা মারিয়াম তার পার্থিব সঙ্গীকে হারালেন, যে ছেলেকে তিনি তিল তিল করে বড় করেছিলেন, চোখের সামনে যাকে নবুয়তের আলো ছড়াতে দেখেছিলেন, সেই ছেলে আজ তার কাছে নেই। মায়ের বুকটা হয়তো কেঁদে উঠেছিল, কিন্তু তার আত্মায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি হারালেন পার্থিব ছেলেকে, কিন্তু পেলেন জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন হওয়ার অমর সম্মান। ঈসা আলাইহিসসালাম ও মা মারিয়ামের এই অশ্রুভেজা আলোড়িত ইতিহাস আমাদের এক অমোঘ শিক্ষা দিয়ে যায়। সত্যের পথ সবসময়ই কণ্টকাকীর্ণ, এ পথ কঠিন। পদে পদে আসবে বাধা, আসবে অপবাদ, কিন্তু যারা আল্লাহকে ভালোবেসে সব ছেড়ে দেয়, আল্লাহ তাদের কখনো একা ছাড়েন না। পৃথিবীর সব শক্তি যখন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, মনে রাখবেন আল্লাহর সাহায্য সব সময় সত্যবাদীদের সাথেই থাকে। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।